কোনো কাজই ছোট বা বড় হয় না, কাজ কাজই হয়। কেবল দরকার যে যে কাজটিতে নিযুক্ত হয়ে রয়েছে সেই কাজটিতে সে যেন পারদর্শী হয়। সেটি না হলে ওই কাজটি করে তার কোনো কিন্তু লাভই হবে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সেপ্টেম্বর মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় কন্যা রাশি দর্শক বন্ধু আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আনা হয়েছে। সবার আগে আমরা দেখে নেব শরীর স্বাস্থ্যের ব্যাপারটি। দেখুন, শরীর এমনিতে বেশ ভালো থাকবে, কারণ ইমিউনিটি যথেষ্ট আপনাদের স্ট্রং থাকতে দেখা যাচ্ছে। তবুও 7ই সেপ্টেম্বর পর্যন্ত একটুখানি সাবধানতা অবলম্বন আপনাদের কিন্তু করা উচিত। বিশেষ করে তখন ঠান্ডা গরম বা আপনারা কোথাও ঘুরতে গিয়েছেন, সেক্ষেত্রে খাবার দাবার একটুখানি বুঝে খান, ডাইজেস্ট হবে না। আপনাদের কিন্তু বাইরের ফাস্ট ফুড এটিকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে বলবো কিছু ইনফেকশন বা কিছু অ্যালার্জেটিক প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। কিন্তু 7ই সেপ্টেম্বরের পরে কিন্তু একেবারেই কোনো অসুবিধা শারীরিক ক্ষেত্রে আপনাদের কিন্তু আসতে দেখা যাবে না। বরঞ্চ যদি থেকে থাকে কিছু, সেটি কিন্তু সেই সময় আপনারা দেখবেন নির্মূল হয়ে গিয়েছে। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাসটি শিক্ষার জন্য একেবারে পারফেক্ট। দেখুন, আপনাদের বুদ্ধিমত্তায় বলুন বা আপনাদের মধ্যে শিক্ষা নিয়ে পড়াশোনাকে নিয়ে ম্যাচুরিটি লেভেল বলুন, সমস্ত কিছু কিন্তু বাড়বে। এনার্জি প্রচন্ড হাই থাকবে। সেই কারণে আপনাদের যেটি টাস্ক থাকবে সেটিকে আপনারা মনে করবেন এটি আমি কিন্তু পারবো, এটি করতে আমার কোনো সমস্যা, কোনো বাধা কিন্তু আসবে না। এই যে এনার্জি, এই যে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু পুরোপুরি থাকবে। সেই কারণে আপনারা যদি কোথাও অ্যাডমিশন নিতে চান বা কোথাও আপনারা কোনো কোচিং টোচিংয়ে ভর্তি হতে চান, সেক্ষেত্রেও কিন্তু কোনো বাধা আসবে না। কোনো এক্সাম থাকলেও সেক্ষেত্রেও কোনো অসুবিধা কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না। আর যেটি সিদ্ধান্ত নিতে ইচ্ছা করবে সেটি আপনারা নিজের চিন্তা ভাবনা করেই নিন, কারণ যেটি সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আপনার কিন্তু সেই সিদ্ধান্তটিকে বাস্তবায়িত করবার ক্ষমতাও আপনারা কিন্তু রাখবেন। যারা কন্যা রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন প্রেম সম্পর্ক আপনাদের ভালো থাকবে, তবে সেটি ওই 8-10 তারিখের পর থেকে। তার মধ্যে একটুখানি ডিস্টার্বেন্স আসবে, একটুখানি কথা একে অপরকে বোঝাতে গিয়ে অসুবিধা হবে, কিন্তু তারপরে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু লাভ লাইফ খুব ভালো যাবে। তাই লাভ লাইফ নিয়ে বিশেষ কিছু বলবার মতন কিন্তু অবস্থান এই মাসে অন্তত নেই। আর যারা বিবাহিত রয়েছেন আপনারাও মোটামুটি ঠিক থাকবেন, কিন্তু আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন সে কিন্তু আপনাকে ঠিক হয় বুঝতে পারবে না বা আপনাকে সে কথা বোঝাতে পারবে না। আর আপনার যত তার প্রতি ডিমান্ড থাকবে, আপনার যেটি ইচ্ছে থাকবে, সেটি তার হয় শোনার আগ্রহ থাকবে না, শুনলেও সে কিন্তু সেইভাবে পাত্তা দেবে না, যেটি আপনাকে চিন্তায় ফেলবে, যেটি আপনাকে বিরক্তিকর পরিস্থিতিতে ফেলবে। আপনার পছন্দ অনুযায়ী সে কিন্তু চলবে না। দেখুন, বিবাহিত জীবনে যাই হয়ে যাক, আপনারা কিন্তু ফালতু ঝামেলা, ফালতু লড়াই করা তার সাথে বন্ধ করুন। তাকে বোঝার চেষ্টা করুন, তাকে তার মতো একটু চলতে দিন, কারণ সে তার কেরিয়ারে কিন্তু ভালো ফল করবে, তার কেরিয়ারে ভালো গ্রোথ হবে, প্রমোশন হবে, সেগুলোকে নিয়ে আপনারাও কিন্তু এনজয় করুন। আর যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, আপনাদের কিন্তু চান্স রয়েছে বিবাহ হবার, বা বিশেষ করে আপনাদের চান্সটি রয়েছে বিবাহের কথা কিন্তু ফাইনাল হবার। তাই বিবাহিত জীবন মোটামুটি যাবে যদি আপনারা একটুখানি সচেতন হয়ে আপনাদের জীবনটিকে এগিয়ে নিয়ে যান। দেখুন, কন্যা রাশি ব্যক্তি, ভাগ্য আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। ভাগ্যের সম্পূর্ণ যেটি স্বাদ সেটি কিন্তু আপনারা পাবেন। সেই কারণে ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজগুলি হয় সেগুলির প্রতি ঝোঁক আগ্রহ থাকবে, কারণ আপনারা দেখবেন সেগুলি কিন্তু একটির পর একটি আপনারা বেশ সাকসেস পেয়ে যাচ্ছেন। নতুন কিছু করতে পারেন, নতুন কোথাও ইনভেস্ট করতে পারেন, কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, আপনারা ব্যাংকে আপনাদেরকে হিউজ একটা অ্যামাউন্ট রাখতে পারেন, তার সাথে আপনারা সোনা বা রূপোতে ইনভেস্ট কিন্তু করতে পারেন।
যারা ট্রেডিং করেন তাদের জন্য বলবো সময়টি কিন্তু ভালো, রেজাল্ট কিন্তু আপনাদের ভালো আসবার কথা। দেখুন, যারা কাজ করছেন, মানে যারা কোনো জব করছেন, আপনাদের মধ্যে এতদিন বিভিন্ন কিছু নিয়ে একটু টেনশন চলছিল যে আদৌ আমি যে টার্গেটটি পেয়েছি সেটিকে আমরা ফুলফিল করতে পারবো কিনা। তার সাথে আবার আপনাদের মনে হচ্ছে আমার পিছনে খুব পলিটিক্স হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আপনি কিন্তু বেশ চিন্তিত ছিলেন, আর খালি এই সমস্ত কিছুই ভাবছিলেন যে লোক আপনার সম্পর্কে কি বলছে, লোকে আপনার সম্পর্কে পিছনে এই কথা বলছে, এগুলি আপনারা চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু এবার যে সময় আসছে তাতে আপনাদের চিন্তা করবার মতন অবস্থানটি কিন্তু থাকবে না। আপনারা যে প্রেজেন্টেশন মানুষের সামনে দেবেন, মানে যাদের কাজ প্রেজেন্টেশনটিকে সামনেখানে আনা, সেই কাজ যারা করছেন তারা কিন্তু দারুণ ভালো কাজ করবেন। আবার পাবলিক ডিলিংয়ের যারা কাজ করছেন, আপনার কথাই সেখানে কিন্তু শেষ কথা হবে। আর যারা আপনাদের বিরুদ্ধে পলিটিক্স করছে, যাদের এতগুলো টার্গেট জমে আছে, প্রত্যেকে দেখবেন আস্তে আস্তে সমস্ত কিছু যেন আস্তে আস্তে কিন্তু নিজের মতোই সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। পলিটিক্স যেখানেই হোক না কেন, সেক্ষেত্রে তাদেরকে দেখবেন হয় তারা সরে গেছে, না হলে তারা এমন জায়গায় পৌঁছিয়েছে যার ফলে তারা আর অপরের পিছনে পলিটিক্স করার সময়টি কিন্তু পাচ্ছে না। আর টার্গেটগুলো দেখবেন আস্তে আস্তে এমনি কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আপনার দ্বারাই কিভাবে কি পূরণ হয়ে যাচ্ছে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না। সমস্তভাবে কেরিয়ারের দিক থেকে এই মাস কিন্তু ভালো। দেখুন, এমনিতে কেরিয়ারের অবস্থান কিন্তু বেশ ভালো। গ্রহর গোচর যা দেখাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যদিও বা আপনাদেরকে আমি বলবো আপনাদের নিজের কুষ্টিতে অবশ্যই চেক করা দরকার রয়েছে যে কুষ্টিগত কোনো অবস্থানে কোনো ত্রুটি যেন না থাকে। সেটি থাকলে সেই অনুযায়ী একটুখানি রেমেডি আপনাদের করা উচিত আপনার নিজস্ব কুষ্টি অনুযায়ী। আর যারা ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু ব্যবসা বেশ ভালো চলবে। নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন কাজ আপনারা করবেন, ব্যবসায় কিছু নতুন কিছু অ্যাড অন করার আপনারা কিন্তু চেষ্টা করবেন। ব্যবসা ভালো চলবে, ইনকাম ব্যবসা থেকে কিন্তু বেশ ভালো আসবে। তবে প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি এই মাসে অবশ্যই আপনার হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে শিবের মন্ত্র ওম নমঃ শিবায় এটিকে যতটা পারবেন বা নিরন্তর এই জপ আপনারা কিন্তু করতে থাকুন। তার সাথে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য অবশ্যই দান করুন। এটি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নমস্কার।